আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইংলিশের ক্ষেত্রে আমরা প্রায়শই এই কমন মিস্টেকগুলো করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা যখন খাতা দেখি, আমরা খাতা দেখার সময় লক্ষ্য করি যে স্টুডেন্টরা এই জিনিসগুলো ভুল করে। যেমন এই যে এখানে রয়েছে ইয়োর অ্যান্ড ইয়োর, উচ্চারণ কিন্তু একই, এগুলো ইটস ইটস, দেন দেন, এটা একটু পার্থক্য রয়েছে, এটা দেন আর এটা দেন। সো এই জিনিসগুলোর আসলে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। যেমন ইয়োর, এই ইয়োর দ্বারা বোঝানো হয় তোমার, এটা হচ্ছে একটা পজিটিভ ফর্ম। ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর্স, ইয়োর অথবা ইয়োর্স, এটা হচ্ছে পজিটিভ, মালিকানা বোঝায়। এটা দ্বারা মালিকানা বোঝায়, কার মালিকানা বা কার কার এটা কার জিনিস সেটা বোঝায়, হচ্ছে পজিটিভ ফর্ম। আর ইউর এটা দ্বারা বোঝায় ইউ আর এর সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন অফ ইউ আর। ইউ আর এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউর, ইউ আর এটার সংক্ষিপ্ত রূপ ইউর। তারপরে আমরা দেখতে পারি ইটস এবং ইটস, এটা হচ্ছে ইটস, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম, পজিটিভ। এটা দ্বারা মালিকানা বোঝায়, এটা দ্বারা মালিকানা, এটা দ্বারাও মালিকানা বোঝায়, মালিকানা বোঝায়। আর এই ইটস আইটি অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা বোঝায় হচ্ছে ইট ইজ, ইট ইজ অথবা ইট হ্যাজ, অথবা ইট হ্যাজ, এই দুইটার সংক্ষিপ্ত রূপ। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে কখন ইট ইজ হবে আর কখন ইট হ্যাজ হবে, এটা আমরা বুঝবো কি করে? সো সিম্পল, এটা হচ্ছে একদম সিম্পল। যদি দেখো ইটস এই আইটি অ্যাপোস্ট্রফি এস এর পরে যখন তুমি যদি দেখো যে ইট ইজ, যেমন সাপোজ ইটস ইটস আ ডগ, ইটস আ ডগ এরকম আছে, তখন তুমি সহজেই ধরে নিবা যে এটা দ্বারা বোঝানো হয়েছে ইট ইজ, ইট ইজ আ ডগ, ইট ইজ আ ডগ, এটি হচ্ছে একটা ডগ বা কুকুর, এরকম সিস্টেমের। এরপরে যদি এরকম দেওয়া থাকে যে আর যদি এই ইটস এর পরে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেক্ষেত্রে ধরতে হবে যে ইট হ্যাজ রয়েছে, ইট হ্যাজ রয়েছে। সাপোজ এরকম থাকে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা না দিয়ে আমরা ইটস বিন রেইনিং সিন্স মর্নিং এরকম দিতে পারি। এটা দ্বারা ইট ইজ অথবা ইট হ্যাজ বোঝায়, তবে ইট হ্যাজ হলে এর শেষে অবশ্যই একটা V3 ফর্ম থাকবে। তারপরে দেন অর দেন, এই দেন দ্বারা একটা ক্রম অনুসার ক্রম বোঝানো হয়, ক্রম। যেমন দেন মানে পরে, যেমন কোনো কিছুর পরে বোঝাতে, আমি এখন এটা করছি, ফার্স্টলি আমি এটা করলাম, তারপরে দেন এটা করলাম, তারপরে বোঝাতে দেন বোঝানো হয়। আর এই দেনটা হচ্ছে তুলনা করার জন্য দেন ব্যবহৃত হয়। যেমন হি ইজ বেটার দেন মি, এরকম দেন বোঝাতে হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি, এরকম বোঝাতে এই তুলনা বোঝাতে এটা ব্যবহৃত হয়। যেমন হি ইজ টলার, হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন মি, এরকম তুলনা করা বোঝাতে এই দেন ব্যবহৃত হয়। সো বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, তাহলে আশা করি আমাদের ইংলিশটা অনেক স্মুথ হবে এবং অনেক কারেক্ট হবে, অ্যাকচুয়াল হবে।